ও যেখানেই থাকুক চুলের মুঠি ধরে কেষ্টমণ্ডলের মতো ওকে তুলে নিয়ে গিয়ে গারদে ঢোকান। যদি এটা করতে পারেন সিবিআই এর সুনাম বৃদ্ধি পাবে আর ভাঙড়ে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে। শওকত মোল্লাকে বেনজির আক্রমণ শুভেন্দু অধিকারীর। বুধবার ভাঙড়ে প্রচার সভা ছিল শুভেন্দু অধিকারীর। বাসন্তী হাইওয়ের ধারে ভাঙড়ের কলোনি মাঠে অনির্বাণের সমর্থনে শুভেন্দুর জনসভার আয়োজন করা হয়েছিল। মঞ্চ তৈরি হয়ে গিয়েছিল, চেয়ারও বসানো হয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে অনুমতি প্রত্যাহার করায় রীতিমতন চাপে পড়ে বিজেপি। ফলে বুধবার ভাঙড়ে গেলেও ওই সভা মঞ্চ থেকে ভাষণ দেওয়া হয়নি শুভেন্দু অধিকারীর। এরপর সাংবাদিক বৈঠক করে রাজ্য সরকারের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন তিনি। সেখানেই তৃণমূল বিধায়ক শওকত মোল্লার বিরুদ্ধে আক্রমণ করে তিনি বলেন যে সংবাদ মাধ্যমে দেখে এলাম যে এখানকার বড় মাফিয়া তোলাবাজ খুনি শওকত মোল্লাকে কয়লাকাণ্ডে সিবিআই নিমন্ত্রণ করে ডেকে পাঠিয়েছে। আমি সিবিআই এর কাছে অনুরোধ করব, আপনারা যাকে বারবার ডাকেন তিনি সিবিআইকে বুড়ো আঙুল দেখায়। ও যেখানেই থাকুক চুলের মুঠি ধরে কেষ্টমণ্ডলের মতো ওকে তুলে নিয়ে গিয়ে গারদে ঢোকান। যদি এটা করতে পারেন সিবিআই এর সুনাম বৃদ্ধি পাবে আর ভাঙড়ে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে। কি বলছেন শুভেন্দু অধিকারী, শোনাবো। সংবাদ মাধ্যমে দেখে এলাম এখানকার সবচেয়ে বড় মাফিয়া তোলাবাজ গুন্ডা খুনি শওকত মোল্লাকে সিবিআই নিমন্ত্রণপত্র পাঠিয়েছে আবার কয়লাকাণ্ডে, এবং তিনি জানিয়েছেন যে তিনি ভোটের কাজে ব্যস্ত। আমি সিবিআইয়ের কাছে আবেদন করব যে আপনারা যাকে বারে বারে ডাকেন তিনি সিবিআইয়ের মতো অর্গানাইজেশনকে বুড়ো আঙুল দেখাচ্ছেন। সমস্ত চোরাই কয়লা সুন্দরবন এবং দক্ষিণ উত্তর 24 পরগনার ভাটাতে শওকত মোল্লা সাপ্লাই করেছিল কয়লাতে, এটা প্রমাণিত। তাই আপনাদের উচিত ও যেখানেই থাকুক ভাইপোর বাড়িতে বা পিসির বাড়িতে চুলের মুঠি ধরে কেষ্টমণ্ডলের মতো ওকে তুলে নিয়ে গিয়ে গারদের মধ্যে পড়া। যদি এটা করতে পারেন সিবিআইয়ের সুনাম বৃদ্ধি পাবে এবং ভাঙড় সহ সমগ্র এই এলাকায় গণতন্ত্র প্রতিষ্ঠা হবে এবং সাধারণ মানুষ সিবিআইয়ের প্রতি কৃতজ্ঞ থাকবে। এটুকু আমি অ্যাজ এ লিডার অব অপোজিশন আশা করি। 4 তারিখের পরে এই মাঠে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন সমাবেশ করব এবং যদি পুলিশ পারমিশন না দেয় আদালতের আশ্রয় নিয়ে অনুমোদন নিয়ে আমরা এই মাঠে সভা করব। এছাড়াও তিনি বলেন যে আমরা নির্বাচন শেষের আগে এখানে একটা মাঝারি মাপের সভা করতে চেয়েছিলাম। আমরা এখানে অনুষ্ঠান করব, সুবিধা পোর্টালে যেভাবে করতে হয় তার জন্য এনওসি নিয়ে আমরা আবেদন করেছি। পরশু রাত থেকে এখানে কাজ চলছে। পুলিশ এসে জানতেও চায়নি কাদের কি হচ্ছে। আজকে বেলা 11টার সময় অ্যাপ্লিকেন্টের কাছে এই সভাটা বাতিল বলে সব জায়গায় বলে দেওয়া হয়েছে। মানুষ যাতে শান্তিপূর্ণভাবে ভোটটা এখানে দিতে পারে, এখানে বিশেষ করে সনাতনীরা সংখ্যালঘু, তারা যাতে ভয়মুক্ত হয়ে ভোট দিতে পারে তার জন্য আমরা আবেদন করতাম। এর থেকে বেশি কিছুই ছিল না এখানে, আমরা বেশি কিছুই করব সেটাও বলিনি। লড়াইটা বিজেপির সঙ্গে হচ্ছে পুলিশের। আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছি, মানা কেন করা হচ্ছে দেখুন। কি বলছেন শুভেন্দু অধিকারী, শোনাবো। আমরা নির্বাচনের শেষ প্রচারে এখানে একটি মাঝারি মাপের সভা 4-5 হাজার মানুষকে নিয়ে করতে চেয়েছিলাম। তার জন্য আমাদের ভাইস প্রেসিডেন্ট, জেলা কমিটি অবনীবাবু এবং মণ্ডলের 3 প্রেসিডেন্ট ভাইরা আছেন, মান্যবর প্রার্থীও আছেন ডক্টর অনির্বাণ গান্ধী, অন্যান্য গঙ্গাধরবাবু সহ অন্যান্য জেলা নেতৃত্ব, দিমান কুণ্ডু, লস্করদা সবাই আছে। তা আমরা এখানে প্রোগ্রাম করব, আবেদন যেভাবে সুবিধা পোর্টালে করতে হয় তার যা নিয়ম নীতি আছে 26 তারিখ মাঠের এনওসি নিয়ে এই মাঠে আমরা সম্পূর্ণ অ্যারেঞ্জমেন্ট করেছি। গতকাল সকাল থেকে প্যান্ডেলের কাজ হচ্ছে, পরশু রাত্রিবেলা থেকে এখানে ব্যবস্থার কাজ চলছে, কেউ বাধা দেয়নি।
পুলিশ এসে জানতেও চায়নি কাদের প্যান্ডেল কি হবে। আজকে বেলা 11টার সময় অ্যাপ্লিকেন্টের কাছে এই সভাটা বাতিল বলে যখন আমরা পার্টির সোশ্যাল মিডিয়া গ্রুপে আমার পার্সোনাল প্রোগ্রাম গ্রুপে সব জায়গায় দিয়ে দিয়েছি যে at 3 PM আমি এখানে একটা মিটিং অ্যাড্রেস করব ভাঙড়ে, যাতে মানুষ শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিকভাবে ভোটটা এবারে দিতে পারে। কারণ কোনো বুথে চটি পুলিশ থাকবে না, কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী থাকবে এবং ওয়েবকাস্টিং ক্যামেরা থাকবে, ভোট দিতে পারে। এবং বিশেষ করে এখানে সনাতনীরা সংখ্যালঘু, তারা যাতে ভয়মুক্ত হয়ে ভোট দিতে পারে, আর রাষ্ট্রবাদী সংখ্যালঘু যারা চোরেদের তাড়াতে চায় তারাও যত এগিয়ে এসে ভোটটা করে। আমরা একটা আবেদন এখানে করতাম, ঘণ্টাখানিকের সভা হতো, জেলা প্রেসিডেন্ট একটু, উনি একটু, আমি একটু বলতাম, এর বেশি কিছু ছিল না। আপনার পুলিশের অবজেকশনটা দেখুন যে তৃণমূলের নাকি 100 মিটার দূরে সভা হচ্ছে। আমি তো ওদিক দিয়েও এলাম, আপনারাও এলেন, আবার এদিক দিয়ে ক্যানিং এর দিকে যাব। কোনো নাম গন্ধ কিচ্ছু নেই, কোনো নাম গন্ধ কিচ্ছু নেই। কিভাবে আমরা যে কথাটা গত বেশ কিছুদিন ধরে বলছি যে তৃণমূল মাঠে নেই, পুলিশ ভার্সেস বিজেপি লড়াই, সর্বত্র পুলিশ যেন পয়লা ভাইপোর চুরির টাকা থেকে বেতন পায়, আমাদের ট্যাক্সের টাকার বেতন পায় না। আর পুলিশের যেন উপর মহলের বাপমা মরা দায় পড়েছে তৃণমূলকে বাঁচানোর এবং ভোটে জেতান। আপনি দেখুন এখানকার পুলিশের অবজেকশনটা আমরা ইলেকশন কমিশনের কাছে টেক আপ করেছি। ইলেকশন কমিশন বলছেন পুলিশ আপত্তি দিলে ল অ্যান্ড অর্ডারের প্রশ্নে আমাদের কিছু করার নেই, এবং বলছে দেখুন, লেখা দেখুন যে 100 মিটারের মধ্যে টিএমসির কর্মসূচি আছে। কোনো মাইকের আওয়াজ পাচ্ছেন, কোনো মাইকের আওয়াজ পাচ্ছেন, চোখে দেখা যাচ্ছে মমতা ব্যানার্জির পুলিশ কত বড় চিটিংবাজ এবং মিথ্যাবাদী। এই ঘটনা প্রমাণ, এবং এরা চেয়েছিল যাতে আমি এটা খবরটা পেয়ে 11টার পরে ডক্টর গাঙ্গুলি আমাকে, আর প্রোগ্রাম প্রমুখ এখানে আছেন ধীমান কুণ্ডু, তারা জানিয়ে দিচ্ছেন যে পারমিশন হয়নি। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।